একটা প্রশ্ন আমাদেরকে সবাই করছে যে উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে, সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবার ক্ষেত্রেই। এ ব্যাপারে আমরা একটা আপডেট পেয়েছি, যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে একটু কথাবার্তা বলবো। এখানে আমি একটু বলে রাখছি শিক্ষার্থী এবং অভিভাবক আপনাদেরকে, উপবৃত্তির টাকা মিস যাবে না। উপবৃত্তি অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় দিবে, তবে এখানে কিছু কার্যক্রমের কারণে পরে এই যে টাকা উপবৃত্তি সেটা দিতে দেরি হচ্ছে। কেন এবং কবে দিবে সেটা নিয়ে আমি একটু একটু করে বলছি। প্রথমত কি কার্যক্রম সেটা একটু বলি। এখানে মূলত আমরা যতটুকু জানি যে নগদ রূপান্তর করা হচ্ছে যত মোবাইল ব্যাংকিং আছে, এই কারণে অনেক উপবৃত্তি টাকা যেগুলো নগদের সাথে কানেক্টেড না তার টাকাও আটকে গেছে। এক প্রকার যে নগদের কারণে দেখা যায় যে আগে যেগুলো বিকাশ, রকেট, অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ছিল, সেগুলো এখন নগদে রূপান্তর করা হচ্ছে। যার কারণে দেখা যায় এখানে কিন্তু অলরেডি সময় বৃদ্ধি করা হয়েছে, যেটা 27/6। তো দেখা যায় যে জুন মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু এটার এখন আপডেট চলবে। সো আপডেট শেষ করার পরে মূলত ব্যাপারটা নিয়ে আরও সামনে আগাবে। তো দেখা যায় যে তারা কিন্তু আরও সময় বৃদ্ধি করছে, এই মুহূর্তেই যে টাকা দিয়ে দিবে এমনটা কিন্তু না। এক্ষেত্রে দেখা যায় যে একদম পুরোপুরি 30 তারিখ পর্যন্ত জুন মাস, পুরো এই অর্থ বছর, আমাদের কিন্তু অর্থ বছর জুন থেকে জুলাই নির্ধারণ করা হয়, জুলাই থেকে জুন। সেই হিসাবে এই বছরে তারা এই অর্থ বছরে আর তারা হয়তোবা টাকা পাঠাতে পারবে না বা টাকা দিবে না। এখন টাকা তাহলে কবে দিবে? আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করেছি, যতটুকু আমরা জেনেছি যে এই যে টাকাটা উপবৃত্তি, বিশেষ করে এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় কয়েক লাখ শিক্ষার্থী কয়েকশো কোটি টাকা পাবে, এবং এখানে আরও বিভিন্ন সময় বিভিন্ন টাকার অ্যামাউন্ট প্রদান করা হবে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে, যার মধ্যে ভর্তি সহায়তা রয়েছে, যার মধ্যে চিকিৎসা অনুদান রয়েছে, যার মধ্যে সংখ্যালঘু অনুদান রয়েছে, যেগুলো নিয়ে আমরা নিয়মিত ভিডিও করছি কখন কি আবেদনের সময়। যারা এই বিষয়ে আবেদন করতে চায় তারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি, কারণ এই চ্যানেলে একমাত্র এই বিষয় নিয়ে উপবৃত্তি নিয়ে একদম ডিটেলস ভিডিও আপলোড করা হবে সবসময়ের জন্য। সো এখন আমরা বলি যে কবে দিবে। এখানে যে লাস্ট যতটুকু বলা হয়েছে 30 তারিখ পর্যন্ত সকল কার্যক্রম পরিচালনা করা হবে, 30 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সো এই অর্থ বছর শেষ হয়ে যাচ্ছে 30 তারিখে, আগামী জুলাই থেকে এই নতুন অর্থ বছর, এক্ষেত্রে নতুন অর্থ বছর হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকে, যদি তাদের কার্যক্রম সব ঠিকঠাক থাকে, জুলাইয়ের ফার্স্ট উইকে এই টাকাটা প্রদান করা হবে। হয়তোবা এমন হতে পারে যে কিছুটা দেরি আরও হইতে পারে, বাট এ ব্যাপারে যতটুকু শিক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আগ্রহ দেখিয়ে কাজ করবে, যত দ্রুততার সাথে করবে, তো তাড়াতাড়ি টাকাটা প্রদান করবে। অন্যান্য সবার কিন্তু টাকা ইতিমধ্যে, আমি যদি বলি অন্য সবার তথ্যগুলো ঠিক, হয়তোবা কিছু শিক্ষার্থীর তথ্য এখনও নগদে রূপান্তর হয়নি, যার কারণে দেরি করা। আর যাদের টাকা হয়তোবা নগদে রূপান্তর এখনও করছেন না, তারা স্কুলে এখনও যোগাযোগ করুন বা কলেজে যোগাযোগ করুন, নগদে রূপান্তর করে নিন। অনেকেই আছে যারা কিনা টাকা পাবে না, শুধুমাত্র তাদের এই অ্যাকাউন্টের তথ্যগুলো আপডেট না করার কারণে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে এই যে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা দেখা যায় আপডেট করার পর টাকা পাচ্ছে না, সেক্ষেত্রে সফটওয়্যার সম্পর্কিত বা যে কোনো ত্রুটি থাকতে পারে। এই ব্যাপারে কিন্তু শিক্ষকদের সাথে কথা বলতে হবে, একমাত্র শিক্ষকরা এসে হেল্পটা করতে পারে, যেটা হচ্ছে সেবার ক্ষেত্রে এইচএসপি এমআইএস এর ক্ষেত্রে এসে তারা আপডেট করে দিতে হবে, বা এই পরবর্তী কোনো সমস্যা হলে সেটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো একটা প্রতিবেদন করেছে, যেখানে তারা বলেছে যে এখানে জুনের শেষের দিকে টাকা দিবে, বাট জুনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, বাট এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো, যেটা আমরা জুন প্রায় শেষের দিকে এই মাসে টাকা নাও দিতে পারি, যেটা এখন আপডেটের কাজ চলছে, যেটা 30 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত মানে এখানে শিক্ষকদের সময় দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে, আর 30 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ বা আপডেটকৃত তথ্য অনুমোদনের সময় দিয়ে শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমিক এবং উপজেলা এবং থানা পর্যায়ে। সো এখানে দেখা যায় একটু দেরি হইতেই পারে, বাট এ ব্যাপারে যখনই আপডেট আসবে আমরা কিন্তু অবশ্যই শিক্ষার্থীদেরকে জানিয়ে দিব। তবে উপবৃত্তির টাকা পেতে কোনো টাকা দিতে হয় না, কোনো নাম্বারে ফোন দিতে হবে না, কোনো জায়গায় পিন পাসওয়ার্ড গোপন কোনো তথ্য দিতে হবে না, কারণ টাকা সরাসরি শিক্ষার্থীর কাছেই আসবে, শিক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা তার মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এখানে আর কোনো জায়গায় দিতে হবে না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।